হ্যালো বন্ধুরা, আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। এইটা আমাদের হোটেল, এই হোটেলটা আমরা নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি একটু মোহনার দিকে ঘুরতে। কুচো বাচ্চাগুলো কেউ যাবে না, সবাই হেঁটে হেঁটে কেউ যাবে না, সব গাড়িতে যাবে, তো টোটোতে চলে যাচ্ছি। তো দেখো আমরা চলে এলাম মোহনায়। মোহনায় আজকে একটু তাও ভালোই ভিড় হয়েছে, আর প্রচুর হাওয়া দিচ্ছে। এত হাওয়া সমুদ্রের ধারে কি বলবো। আর জল দেখো কোন দূরে চলে গেছে জল। বেশিক্ষণ থাকবো না, ঘুরে টুরে আবার জগন্নাথ দেবের মন্দিরে যাব। তো চলো, এখন আমরা রেডি হয়ে জগন্নাথ দেবের মন্দিরে চলে এসেছি। বিকেলই চলে এসেছি, কেন প্রচুর ভিড় হয়ে যায় সন্ধ্যেবেলা, ওর জন্য কালকে এসেছিলাম, দেখতে পারিনি। তো আজকে বিকেল চলে এসেছি। তো বিকেল এসেছি, খুব ভালো করেছি। কেন দু সাইডগুলো এত সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর হয়েছে মন্দিরটা। প্রচুর এরিয়া নিয়ে, দেখো কত জায়গা নিয়ে হয়েছে মন্দিরটা। তো পারলে তোমরা সবাই একবার এসে দেখে যেও। দীঘায় জগন্নাথ মন্দির সত্যি এত সুন্দর করেছে, খুব ভালো লাগছে আমার এখানে এসে। আমার তো প্রচুর ভালো লেগেছে। দেখো ফুল গাছগুলো কি সুন্দর লাগছে, এগুলো কিন্তু সব নয়নতারা ফুল গাছ। এত নয়নতারা ফুল গাছের এত কালার আমি প্রথম দেখলাম। সত্যি খুব সুন্দর লাগছে ফুলগুলো। তো চলো, যতটা পারি তোমাদের দেখাবো, আবার পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে আবার নিয়ে আসবো বাদবাকিটা। তো এরকম 4-5টা এরকম মন্দির ঢুকে গিয়ে তারপরে জগন্নাথ দেবের দর্শন। দেখো তাও ভালোই ভিড় হয়েছে। বেলাবেলি এসছি তাই কত ভিড় হয়েছে, তাহলে রাতেবেলা এলে আরও কত ভিড় হবে। দেখো এত সুন্দর করেছে মন্দিরটা, সত্যি খুব সুন্দর করেছে মন্দিরটা। একটা মন্দির, তো এখান থেকে ঢুকে আবার এই মন্দিরটা যাবো, আবার ওই মন্দিরটা ঢুকে আবার আর একটা মন্দিরে যেতে হবে। এরম করে 3-4টে মন্দির দেখার পর তারপরে জগন্নাথ দেবের মন্দির। তো দেখো বাইরে কত সুন্দর লাগছে, হেবি সুন্দর লাগছে। তো টাটা বাই বাই, আবার আসবো পরের ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই।